ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল। আজকে আমরা করব পঞ্চম শ্রেণীর গণিত। আমার গণিত বইয়ের 159 পৃষ্ঠা 159 পৃষ্ঠাতে যে অঙ্ক রয়েছে দেখে নাও। কিছু ভাষার অঙ্ক রয়েছে, 1, 2, 3টি ভাষার অঙ্ক রয়েছে এবং রয়েছে ছোট থেকে বড় সাজাই, দশমিক বিন্দুর মানে দশমিক ভগ্নাংশের ছোট থেকে বড় সাজাই অঙ্কগুলো রয়েছে। এই অঙ্কগুলো করব। এই অঙ্কগুলো করার আগে বলবো, যারা চ্যানেলে নতুন তোমাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল বটনের অল নোটিফিকেশান অন করে রেখে বাড়িতে বসে 100% অঙ্ক শিখে যাও। খুব ভালোভাবে শিখতে পারবে এই চ্যানেল দেখলেই। এই জন্য বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আর সাবস্ক্রাইব যদি না করো, অঙ্ক দেখতে থাকো, বুঝতে পারবে, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখে নাও, আমি এই ভাষার অঙ্কগুলো করছি। এর আগে পর্যন্ত একটা কথা বলে রাখি, 159 পৃষ্ঠা এর 158 পৃষ্ঠা পর্যন্ত আমি প্রত্যেকটা ভিডিও তোমাদের করে ভিডিও দিয়ে রেখেছি, তার প্লে লিস্ট দিয়ে রেখেছি। তোমরা সেগুলো দেখে, যেটা দেখোনি তোমরা দেখে নেবে। কীরকম করে দেখবে? যদি না করো তোমরা কি করবে, প্রথমে ইউটিউবে যাবে, গিয়ে মারবে ক্লাস 5 ম্যাথ পেজ নম্বর, যে পেজের অঙ্ক সেই পেজ লিখবে। ধরো ক্লাস 5 ম্যাথ পেজ 152, ক্লাস 5 ম্যাথ পেজ 112 মানে 112। এইরকম করে মারলেই সেই পেজের অঙ্ক চলে আসবে তোমাদের কাছে স্টুডেন্ট টিউটোরিয়ালের পক্ষ থেকে। তখন তোমরা সেখানে দেখে তোমরা অবশ্যই বুঝতে পারবে কত সুন্দরভাবে বোঝানো হয়েছে। চলো আজকে আমি করে নিচ্ছি। প্রথমে কি হচ্ছে, নিচের সমস্যাগুলির সমাধান করি। এখানে অঙ্ক একটা দেওয়া রয়েছে, করে দেওয়া রয়েছে, সেই অঙ্কটা আমি ভালো করে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। দেখে নাও কি বলেছে। রোকেয়া ও ইপসিতা একই মাপে দুটি ব্যাগ নিয়ে বাজারে গেছে। রোকেয়া এত কিলোগ্রাম চাল, এত কিলোগ্রাম ডাল ও 1 কিগ্রা চিনি কিনেছে। ইপসিতা এত কিগ্রা চাল, এত কিগ্রা ডাল ও 3 কিগ্রা ময়দা কিনেছে। কার ব্যাগ কত বেশি ভারী দেখি। তাহলে রোকেয়া কি কি কিনেছে দেখে নাও। রোকেয়া চাল কিনেছে, দেখো রোকেয়া চাল কিনেছে 10.925 কিগ্রা। দেখো 10.95 কিগ্রা চাল। দেখো এরপরে হচ্ছে ডাল। ডালটা দেখো, ডাল কিনেছে, দেখো দশমিক বিন্দু সোজা বসানো হয়েছে। দশমিক বিন্দুর বাম দিকে 0 আছে, 0 বসানো হয়েছে। ডান দিকে দেখো 775, এই জন্য দশমিক বিন্দু ডান দিকে দেখো 775। দেখো এটা কিন্তু সোজা বসেনি, বইয়ের মধ্যে ভুলভাল বসানো আছে। এইরকম বসালে কিন্তু তোমরা পারবে না। এই জন্য দেখো অঙ্কটা আমি করে দেখিয়ে দিচ্ছি ভালো করে। আমি না হলে তোমরা এই অঙ্কটা পরীক্ষায় থাকলে তোমরা পারবে না। এই দেখে নাও, আমি তোমাদের প্রথমে কি লিখে দিয়েছি। আমার গণিত পঞ্চম শ্রেণী পৃষ্ঠা নম্বর 159। দেখো পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ। নিচের সমস্যাগুলি সমাধান করি একের দাগে। এইবারে দেখো রোকেয়ার ব্যাগে আছে, তাহলে দেখো রোকেয়ার আমি লিখে দিচ্ছি। দেখো রোকেয়ার ব্যাগে আছে, রোকেয়ার ব্যাগে আছে চাল। চাল কত আছে? দেখো রোকেয়ার ব্যাগে আছে চাল। চাল কত দেখি করব। দেখো 10.925, তাহলে লিখছি দেখো 10.925 কিগ্রা। এরপরে দেখো ডাল আছে, ডাল দেখে নাও ডাল কত আছে 0.775। দেখো লিখছি 0.775। এইটা ফাঁকে লেখার কারণ হচ্ছে বোঝানোর জন্য। দশমিক বিন্দুকে ঠিক দশমিক বিন্দুর নিচে দাও, দশমিক বিন্দুর ডান দিকে যেটা আছে পরপর বসিয়ে দাও 775। দেখো 775, বাম দিকে আছে 0, দেখো 0 সোজা 0। তাহলে দশমিক বিন্দু বইয়ের মধ্যে দেখো ভুলভাল লেখা আছে, এই দশমিক বিন্দুর সোজা 7 বসানো আছে, হবে না, ভুল হয়ে যাবে। এইবারে কি আছে, ডালের পরে কি আছে? ডালের পরে আছে চিনি 1 কিগ্রা। দেখো চিনি আছে, তাহলে চিনি আছে 1 কিগ্রা মানে জানো 1 দশমিক শেষে 3টা 0, 1-এর পরে 3টা, তাহলে দশমিক বিন্দু বসাও। তাহলে বাম দিকে দেখো 1, এইখানে 1 বসালাম, 3টে 0 বসালাম। আর এটাও কিগ্রা চিহ্ন দিয়ে দাও, এটা কিগ্রা ডট দিলে কিগ্রা হয়ে যাবে। এরপরে যোগ করার জন্য আমরা কি করব, এই রকম একটা দাগ টেনে দিলাম, দিয়ে দেখো যোগ করছি। দেখো যোগ করলে আমরা কি পাবো, দেখো 5 আর 5, 5, 6, 7, 8, 9, 10, 10-এর 0, এটা যোগ চিহ্ন দাও।
এবারে হাতে থাকলো 1, 7 আর 2 যোগ করো, 7 আর 9, 9 আর 1 যোগ করলে কত হবে 10, 10-এর শূন্য হাতে রইল 1, 7 আর 9 যোগ করো, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 16 আর 1 ছিল 17, 7 হাতে রইল আবার 1, 1 আর 1 যোগ করলে কত হবে 2 আর 1, দশমিক বিন্দু যেমন ছিল এইটা দিয়ে দাও, তাহলে এত। তাহলে রোকেয়ার ব্যাগে মোট, তাহলে মোট জিনিস আছে, মোট জিনিসপত্র আছে, মোট জিনিস আছে কত 12.700 কিগ্রা, 12.700 কিগ্রা জিনিস আছে। এরপরে বলছে ইপসিতা, এইবারে দেখে নাও, বলছে ইপসিতার ব্যাগে আছে, তাহলে ইপসিতা লিখছি দেখো, ইপসিতা, ইপসিতা, ইপসিতার ব্যাগে আছে, ইপসিতার ব্যাগে আছে চাল, দেখে নাও চাল কত আছে দেখে নাও, আগে দেখাচ্ছি চাল ইপসিতার ব্যাগে দেখে নাও, ইপসিতার ব্যাগে চাল আছে 8.733 কিগ্রা, তাহলে লিখছি 8.773 কিগ্রা। এরপরে কি আছে, ডাল আছে 1.125, তাহলে লিখছি ডাল আছে দেখো 1.125, এইটাকে বসাবো, তাহলে দশমিক বিন্দু সোজা দশমিক বিন্দু বসালাম, বাম দিকে 1 আছে 1 বসালাম, ডান দিকে 1, 2, 5 আছে, পরপর বসিয়ে যাও 1, 2, 5 কিগ্রা। এরপরে বলেছে 3 কিগ্রা ময়দা কিনেছে, 3 কিগ্রা, 3 কিগ্রা মানে 3.000 এইখানে লিখতে হবে, তাহলে এটা কি ময়দা, তাহলে ময়দা আছে ময়দা, তাহলে 3 কিগ্রা 3.000 কিগ্রা, তাহলে এটাকে আমরা যোগ করব, তাহলে এইরকম করে দাগ দিয়ে দিলাম, দিয়ে আমরা যোগ করব, মোট জিনিস তার কত হবে, তাহলে মোট জিনিস আছে, মোট জিনিস আছে মানে চাল ডাল ময়দা করে যোগ করো, এটা যোগ করে দাও, 5 আর 3, 5 মুখে বলো 3 পর্যন্ত যাও, 5, 6, 7, 8, এখানে 8 হয়ে গেল, 7 আর 2, 7 আর 9, 9 হয়ে গেল, 7 আর 1 যোগ করলে 8 হলো, দশমিক বিন্দু যেমন আছে বসিয়ে দাও, 3 আর 1 যোগ করলে 4 হলো, 4 আর 8, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, তাহলে 12 হয়ে গেল, 12, এটাকে কি লিখবো কিগ্রা, কিগ্রা, তাহলে 12.898, দেখো এর 12.898, এরও 12.700, দেখো 70089, তাহলে এইটা বেশি ভারী, তাহলে এখানে কি বলেছে কার ব্যাগ কত বেশি ভারী, কার ব্যাগ ভারী, ইপসিতার ব্যাগ ভারী, কত বেশি ভারী, তাহলে আমরা এইটা থেকে এইটা বিয়োগ করব, তাহলে আমরা লিখব এইটা বিয়োগ করি, তাহলে ইপসিতার ব্যাগে আছে, দেখো লিখছি ইপসিতার ব্যাগ কত কিগ্রা, এত কিগ্রা ভারী, ইপসিতার ব্যাগ ভারী 12.898 কিগ্রা, আর এটা রোকেয়ার ব্যাগ, রোকেয়ার ব্যাগ ভারী কত 12.700, দেখো দশমিক বিন্দু সোজা দশমিক বিন্দু দিলাম, বাম দিকে 1, 2, ডান দিকে 700, তাহলে 700, এইটা আমরা লিখে দিলাম কিগ্রা। তাহলে এইবারে আমরা কি করব, বিয়োগ করব, তাহলে এইটা বিয়োগ চিহ্ন দাও, দিয়ে এইরকম করে আমরা টেনে দিলাম, এইবারে বিয়োগ করছি, দেখো 8 থেকে 0 বাদ গেলে কত হবে, 8 নেমে যাবে, 9 থেকে 0 বাদ গেলে 9 নেমে যাবে, 8 থেকে 7 বাদ দাও, 7, 8, 1,
দশমিক বিন্দু আছে, যেমন দশমিক বিন্দু বাম দিকে 2 2 করলে কী হবে 0, 2 2 করলে 0। দশমিক বিন্দুর বলা আছে সংখ্যার বাম দিকে 0 দিতে নেই, কিন্তু দশমিক বিন্দু থাকলে একটা 0 দিতে হবে। তাহলে এইটা আমরা কিগ্রা বলে লিখে দেবো। তাহলে কার ই ভারী, এই দেখে নাও বলেছে কার ব্যাগ কত বেশি ভারী, ইপসিতার ব্যাগ এত কিগ্রা বেশি ভারী। তাহলে আমরা লিখবো ইপসিতার ব্যাগ, উত্তর বলে লিখছি, দেখে নাও এইখানে আমরা লিখছি উত্তর, উত্তর বলে লিখছি অতএব ইপসিতার ব্যাগ, ইপসিতার ব্যাগ 0.198 কিগ্রা বেশি ভারী, বেশি ভারী বলে পূর্ণচ্ছেদ দিয়ে দিলাম। এইরকম একটা দাগ টেনে দিলাম, দিয়ে আমরা দ্বিতীয় দাগের অঙ্ক যাব। দ্বিতীয় দাগের কি অঙ্ক রয়েছে একটু দেখে নাও, আগে পড়ে দিচ্ছি, তারপরে পড়ে ওই রকম করে সুন্দর করে বুঝিয়ে দেব। দেখে নাও, 2 দাগের অঙ্ক বলেছে এত কিলোমিটার 8.285 কিলোমিটার লম্বা একটি রাস্তা 3 দিনে মেরামত কাজ চলছে। প্রথম দিনে এত কিলোমিটার, দ্বিতীয় দিনে এত কিলোমিটার রাস্তা মেরামতের কাজ হয়েছে, তৃতীয় দিনে কতটা রাস্তা মেরামত করতে হবে। তাহলে এই রাস্তা থেকে বিয়োগ চিহ্ন দিয়ে বন্ধনীর মধ্যে এই দুটো যোগ চিহ্ন করলেই সেটা হয়ে যাবে। তাহলে দেখো করছি আমি, তাহলে আমি করছি 2 দাগ নম্বর দিলাম। প্রথমে আছে দেখো 8.285 মোট কিলোমিটার রাস্তা তৈরি করতে হবে 3 দিনে, বিয়োগ চিহ্ন প্রথম দিনে করা হয়েছে 1.317 কিলোমিটার, আর দ্বিতীয় দিনে যোগ চিহ্ন দ্বিতীয় দিনে করা হয়েছে 2.123 কিলোমিটার পথ। এটা কিলোমিটার বা কিমি পথ। তাহলে তৃতীয় দিনে কত করতে হবে, এইটা থেকে এই প্রথম দিন আর দ্বিতীয় দিনে যেটা হয়েছে যোগ করে এটা বিয়োগ করে দিলে হবে। দেখো সমাধান করছি, এইটা করছি 6.285 বিয়োগ চিহ্ন এই দুটোকে যোগ করো রাফের মধ্যে, দেখো রাফের মধ্যে যোগ করছি 1.317 এ দেখো দশমিক বিন্দু সোজা বসালাম, বাম দিকে 2 আছে 2 বসালাম, ডান দিকে দেখো 1 2 3 পর পর বসালাম 1 2 3 যোগ চিহ্ন দিলাম, কারণ যোগ চিহ্ন রয়েছে। 3 আর 7 যোগ করো, 3 মুখে বলো 7 পর্যন্ত যাও, 3 4 5 6 7 8 9 10, 10-এর 0 হাতে থাকলো 1, 2 আর 1 3, 3 আর 1 ছিল হাতে 4 হলো, হাতে কিছুই থাকলো না। 3 আর 1 যোগ করলে 4, আর দশমিক বিন্দু আছে বসিয়ে দাও, 2 আর 1 3 এইটা। তাহলে এই দুটো যোগ করতে হচ্ছে 3.440, 3.440 সমান এইটা থেকে এইটা বিয়োগ করলে হয়ে যাবে উত্তর। দেখো 6 আমি রাফে করছি 6.285 দশমিক বিন্দু সোজা বসাও, বাম দিকে 3 রয়েছে 3 দাও, ডান দিকে 440 এইটা বিয়োগ করো, করলে কত হয় দেখে নাও। তাহলে আমি এইটা বিয়োগ করছি, দেখো 5 থেকে 0 বাদ গেলে কী হবে, 5 নেমে যাবে, 8 থেকে 4 বাদ দাও, 4 মুখে বলো 8 পর্যন্ত রেখে যাও, 4 5 6 7 8, তাহলে কত হলো 4 হলো। এখানে 2 থেকে 4 বাদ যাবে না, এখান থেকে ধার নেব, 2 এর বাম দিকে বসলে কত হবে 12, 4 মুখে বলো 12 পর্যন্ত রেখে যাও, 4 5 6 7 8 9 10 11 12, কত হলো 8 বসিয়ে দিলাম। দশমিক বিন্দু এখানে 1 ধার নিয়েছি, দশমিক বিন্দু সোজা দশমিক বিন্দু বসিয়েছি, এখান থেকে 1 ধার নিয়েছি, আছে কত 5, 5 থেকে 3 বাদ দাও, 3 মুখে বলো 3 4 5 2, তাহলে 2.845, তাহলে 2.845, তাহলে এটা হলো 2.845 কিমি পথ বাকি আছে। তাহলে ভাষা কোথা থেকে লিখবো, এইটা উত্তর। দেখে নাও তৃতীয় দিনে কতটা রাস্তা মেরামত করতে হবে, তৃতীয় দিনে কতটা, এইটা। তাহলে লিখছি, দেখো এখানে লিখছি উত্তর, লিখছি অতএব
তৃতীয় দিনে, তৃতীয় দিনে কতটা রাস্তা? তাহলে এইটা 2.845 কিমি। কিমি মানে হচ্ছে কিলোমিটার। কিমি রাস্তা মেরামত, রাস্তা মেরামত, মেরামত করতে হবে, করতে হবে। পূর্ণচ্ছেদ দিয়ে কি করবে? এই রকম একটা আবার দাগ টেনে দাও, দিয়ে 3-এর দাগের অঙ্ক কি আছে পড়ে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। 3-এর দাগে, 3-এর দাগের অঙ্কটা দেখে নাও। 3-এর দাগের অঙ্ক বলেছে নাফিসা 2 ঝুড়ি আম বিক্রি করার জন্য বাজারে গেছে। প্রথম ঝুড়িতে এত কিগ্রা, দ্বিতীয় ঝুড়িতে এত কিগ্রা আম আছে। তাহলে এইটা মোট আম আছে, এটা যোগ করবে। দিনের শেষে দেখলো প্রথম ঝুড়িতে এত কিগ্রা, দ্বিতীয় ঝুড়িতে এত কিগ্রা আম পড়ে আছে, সে মোট কত কিগ্রা আম বিক্রি করলো। তাহলে দেখো আমরা 2 রকমের করতে পারি এই অঙ্কটি। এইটা যোগ করে দেব, আর এটা যোগ করব। এই যে প্রথম দুটো যোগ, এই দুটো থেকে এই দ্বিতীয় দুটো যোগের বিয়োগ করে দিলে হয়ে যাবে। তাহলে দেখো আমি করছি, একটু বুঝে নাও ভালো করে। দেখো আবার ভালো করে একটু বুঝে নাও। নাসিবা 2 ঝুড়ি আম বিক্রি করে, প্রথম ঝুড়িতে এত কিগ্রা ছিল, আর প্রথম ঝুড়িতে বিক্রি হলো, দেখো প্রথম ঝুড়িতে বিক্রি হলো, এখানে যথাক্রমে কথা আছে, দেখে নাও, একটু বুঝে নাও ভালো করে। নাফিসা 2 ঝুড়ি আম বিক্রি করার জন্য বাজারে গেছে। প্রথম ঝুড়িতে এত কিগ্রা, দ্বিতীয় ঝুড়িতে এত কিগ্রা আম আছে। দিনের শেষে দেখলো প্রথম ঝুড়িতে এত কিগ্রা, দ্বিতীয় ঝুড়িতে এত কিগ্রা আম পড়ে আছে। দেখো প্রথম ঝুড়িতে ছিল এত কিগ্রা, দ্বিতীয় ঝুড়িতে আর পড়ে আছে কত কিগ্রা? প্রথম ঝুড়িতে এইটা। তাহলে এইটা থেকে এইটা বিয়োগ করলে যেটা বিয়োগ ফল হবে সেটা বিক্রি হয়েছে। আর দ্বিতীয় ঝুড়িতে ছিল এইটা, আর পড়ে আছে এইটা। তাহলে এইটা থেকে এইটা বিয়োগ করলে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে, বিয়োগ করলে যেটা থাকবে সেটা হচ্ছে বিক্রি হয়েছে। তাহলে দুটো বিয়োগ ফল হবে বিক্রি করা আম। তাহলে চলো এইবারে দেখো করে নিচ্ছি। তাহলে এইবারে আমরা লিখব প্রথম ঝুড়িতে আম ছিল, দেখো লিখছি এটা 3-এর দাগে। প্রথম ঝুড়িতে আম ছিল, তাহলে প্রথম ঝুড়িতে আম ছিল, প্রথম ঝুড়িতে আম ছিল কত? 15.825 কিগ্রা, কিগ্রা বা কেজি। প্রথম ঝুড়িতে আম ছিল। তাহলে এইবারে কি বলেছে? প্রথম ঝুড়িতে যে আমটা ছিল, এইবারে দেখো দিনের শেষে দেখলো প্রথম ঝুড়িতে এত কিগ্রা আম আছে। এত কিগ্রা থাকলে তাহলে বিক্রি হলো কত? তাহলে ওইটা থেকে বিয়োগ করে দিলে হবে। আম বিক্রি হলো, তাহলে পড়ে আছে, তাহলে প্রথম ঝুড়িতে পড়ে আছে, প্রথম ঝুড়িতে আম পড়ে আছে, আম আছে কত? 2 দেখো লিখছি 2.178। তাহলে দশমিক বিন্দু সোজা বসালাম, বাম দিকে 2, ডান দিকে 178 কিগ্রা। এইটা বিয়োগ করে দাও, বিয়োগ করে দিলে তাহলে প্রথম ঝুড়িতে আম বিক্রি হয়েছে। তাহলে প্রথম ঝুড়িতে আম বিক্রি হয়েছে কত? 8, 5 থেকে 8 বাদ দাও, যাবে না, এখান থেকে ধান নাও, এখানে হবে 15, কারণ 5-এর বাম দিকে 1 বসালে 15 হয়। 15 থেকে 8 বাদ দাও, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, কত হলো? 7। এখানে 1 আছে, 1 থেকে 7 বাদ যাবে না, এখান থেকে ধান নেবো, তাহলে কত হবে? 11। 1-এর দিকে 11 হবে, 7 মুখে বলো 11 পর্যন্ত ডাকতে থাকো, 7, 8, 9, 10, 11, তাহলে কত হলো? 4। এরপর এখানে 7 আছে, 7 থেকে 1 বাদ দাও, 1, 2, 3, 4, 5, 6, 7, তাহলে কত হলো? 6। দশমিক বিন্দু আছে, বসিয়ে দাও, 2 মুখে বলো 5 পর্যন্ত রাখতে থাকো, 2, 3, 4, 5, তাহলে কত হলো? 3। 1কে 1 নামিয়ে দাও, 13.647 কিগ্রা। তাহলে প্রথম ঝুড়িতে কত আম আছে?
তাহলে 13.647 কিগ্রা। এইবারে দেখো দ্বিতীয়, প্রথম ঝুড়িতে আম ছিল, এবার দ্বিতীয় ঝুড়িতে, এইবার লিখছি দ্বিতীয় ঝুড়িতে আম ছিল, তাহলে দ্বিতীয় ঝুড়িতে আম ছিল। তাহলে দ্বিতীয় ঝুড়িতে আম কত ছিল দেখে নাও। দ্বিতীয় ঝুড়িতে আম ছিল এত, তার মানে 18.387, তাহলে 18.387 একক হচ্ছে কিগ্রা। এইবারে দ্বিতীয় ঝুড়িতে আম আছে, তাহলে দ্বিতীয় ঝুড়িতে আম আছে, বিক্রির পরে আছে। দেখো দ্বিতীয় ঝুড়িতে কত আম আছে, 5.188 আম পড়ে আছে, তাহলে 5.188 লিখার কারণ হচ্ছে দশমিক বিন্দুর, এই দশমিক বিন্দুর সোজা এই দশমিক বিন্দু দিলাম, বাম দিকে 5 বসালাম, ডান দিকে 188 বসালাম, 188 বসালাম, বিয়োগ করো। তাহলে বিয়োগ করলে এটা কি হবে, আম পড়ে থাকবে। তাহলে এখানে হবে দ্বিতীয় ঝুড়িতে আম বিক্রি হয়েছে, আম বিক্রি হয়েছে, বিয়োগ করো। তাহলে 18.387 থেকে 5.188 বিয়োগ করব। তাহলে এখান থেকে এটা বিয়োগ করব, বিয়োগ করলে যাবে না, এখান থেকে ধার নেব, দাগ দিলাম, 7-এর বাম দিকে কি হবে, 1 বসাও, 17, 8 থেকে 17 ডেকে যাও, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, কত হলো 9। এরপর এখানে আছে 7, 7 থেকে 8 বাদ যাবে না, 3 থেকে ধার নেব, 7-এর বাম দিকে হলে 17, আবার 8 বসা, 8 থেকে 17, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, কত হলো 9। এখানে আছে 2, 2 থেকে 1 বাদ দাও, 1, 2, 1, দশমিক বিন্দু যেমন আছে বসিয়ে দাও, 18, 8 থেকে 5 বাদ দাও, 5, 6, 7, 8, তাহলে কত হলো 3, 1 কে 1 নেমে গেল, এত কি, এটাও কিগ্রা, এটাও কিগ্রা, তাহলে 13.199 কিগ্রা। দ্বিতীয় ঝুড়িতে আম বিক্রি হলো, কি বলেছে মোট কত কিগ্রা আম বিক্রি হলো, তাহলে আম বিক্রি হলো, তাহলে এটা আর এটা, তাহলে দুটো যোগ করে দাও, মোট আম বিক্রি হলো, তাহলে আম বিক্রি হলো লিখছি, দেখো আম বিক্রি হলো, তাহলে এই আমটা 13 আম বিক্রি হলো 13.647 কিগ্রা, আর এইটা 13.199 কিগ্রা, যোগ করে দাও। 9 আর 7 যোগ করো, 9 আর 7 পর্যন্ত রেখে যাও, 9 মুখে বলো 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 16-র 6 বসলো, হাতে থাকলো 1, 9 আর 4, 9, 10, 11, 12, 13, আর 1 এ 14, 4 হাতে রইল 1, আর 6 কে 7, আর 1 ছিল হাতে, 7 কে 8, দশমিক বিন্দু বসাও, 3 আর 3, 3, 4, 5, 6, 6 বসালাম, 1, 1 যোগ করলে 2 হলো, তাহলে 26.846 কিগ্রা। তাহলে আমরা ভাষা কি লিখবো, আমরা লিখবো সে মোট কত কিগ্রা আম বিক্রি করলো, তাহলে আমরা লিখছি, এইখানে লিখছি দেখো উত্তর, এইরকম আমরা লিখবো উত্তর, লিখে লিখছি অতএব সে মোট কত এই কিগ্রাটা 26.846 কিগ্রা আম বিক্রি করলো, আম বিক্রি করলো বলে এইরকম আমরা অ্যান্সার লিখে দিলাম। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল বাটনের অল নোটিফিকেশান অন করে রাখবে। আমি পরবর্তী ভিডিওতে
এই ছোট থেকে বড় সাজাই অঙ্কগুলো দেখিয়ে দেবো, নাহলে বিরাট লেংদি ভিডিও হয়ে যাবে। এই অঙ্কগুলো করতে বেশ সময় লাগবে, তাহলে বিরাট লেংদি ভিডিও হয়ে গেলে তোমাদের ধৈর্যচ্যুতি ঘটবে অঙ্ক শেখার সময়। এই জন্য আমি প্রত্যেকটা অঙ্ক এখন তোমাদের জন্য ছোট ছোট করে দেখিয়ে দিচ্ছি, ভালোভাবে করে বুঝিয়ে দিচ্ছি, ধৈর্য ধরে তোমরা সেগুলো বুঝে নেবে। আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, তাহলে তোমরা খুবই উপকৃত হবে। উপকৃত হওয়ার অর্থ হচ্ছে এই যে প্রত্যেকটি সামেটে অঙ্ক তো তোমরা শিখতে পারবেই, সেই সঙ্গে অঙ্ক শিখে যাওয়া মানে তোমরা 80 থেকে 100% নম্বর প্রত্যেকটি সামেটিভ পরীক্ষাতে তোমরা পাবে। এবং সেই সঙ্গে তোমরা মাধ্যমিক পরীক্ষা মানে 90 থেকে 100% নম্বর, এবছর 99% নম্বর পেয়েছে, মানে 99 পেয়েছে গণিতে, এবং সর্বসাকুল্যে পেয়েছে সে 84% নাম্বার। ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও, বাই।